চিতই পিঠে বানাতে গেলে তো আমরা কিন্তু অনেক রকম ঝামেলার মধ্যে পড়ি, তবে আমার মতো করে কোনো রকম ঝামেলা ছাড়াই এইভাবে ভাপা চিতই পিঠেটা একবার বানিয়ে দেখুন, হবে পারফেক্ট। আর আজকের চিতই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে পিঠের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি বানাবো চিতই পিঠে। চিতই পিঠে সবসময় তো ছাঁচ দিয়ে বানানো হয়, তো বন্ধুরা আজকের চিতই পিঠেটা আমি একটু অন্যরকম ভাবে বানাবো। আর আজকের আমি এই চিতই পিঠেটা কোনো রকম ছাঁচ ছাড়া বানাবো, তাও আবার কি ভাপা চিতই পিঠে বানাবো। তো বন্ধুরা, এই ভাপা চিতই পিঠে তো বানানো খুবই সহজ আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। তো আপনারা একবার আমার মতো হলেও এইভাবে ভাপা চিতই পিঠেটা বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে নারকেল নিয়ে নিয়েছি, তো একটা নারকেল আমি ফাটিয়ে নিয়েছি। তো প্রথমে আমি নারকেলটা কুড়ে নেব। তো দেখুন নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। আমি ভাপা চিতই পিঠে বানানোর জন্য এখানে এক বাটি আতপ চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। আর আতপ চালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গিয়েছে, আর আগে থেকে আমি ভালো করে ধুয়েও রেখেছিলাম। আর এবার এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এখন আমি আতপ চালটা এখন হাত দিয়ে জল ঝরিয়ে আর জারের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন সম্পূর্ণ চালটা কিন্তু আমি এইভাবে মিক্সি জারের মধ্যে ভরে নিয়েছি। আর এবার আমি চালের সঙ্গে দিয়ে দেবো নারকেল কুড়ো। তো যে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি সেই নারকেল কুড়ো আমি দিয়ে দেবো 4 চামচ। এতে করে তো এই চিতই পিঠেটা খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। তো আমি 4 চামচ নারকেল কুড়ো দিয়ে দিলাম। এবারে অল্প একটু জল দিয়ে দেবো। আর এবার আমি চাল আর নারকেলটা তো মিক্সিতে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন চাল আর নারকেলটা তো আমি খুব ভালো করে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। তো দেখুন এটা কিন্তু খুবই ঘন আছে, তো একটু জল দিতে হবে। তো আমি একটু মিক্সি জারের মধ্যে জল দিয়ে দেব। আর মিক্সি জারটা একটু ভালো করে ধুয়ে নিয়ে আর জলটা আমি দিয়ে দেব। আর এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব লবণ। তো অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে সেটা কিন্তু খুব ভালো করে আমি এইভাবে গুলে নেব। আর এবার আমি দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। তো এটা বেকিং সোডা না, বেকিং পাউডার। আর বেকিং পাউডার দিয়ে আবারও কিন্তু ব্যাটারটা খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব। তো দেখুন বেকিং পাউডার দিয়ে তো ব্যাটারটা কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কেমন হবে দেখেছেন তো, ঠিক এইরকম ঘনত্বের করে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। তো সেই জন্য যখন চালটা পেস্ট করবেন জল কিন্তু খুবই সামান্য পরিমাণে দেবেন। খুব বেশি জল দিলে তো ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। তো দেখুন ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। আর আজকের আমি চিতই পিঠাটা কিন্তু এইরকম স্টিলের বাটি নিয়েছি, এতে করেই বানাবো। আর এই বাটিগুলোতে আমি একটু সাদা তেল লাগিয়ে দেব। তো এই ব্রাশে করে এই বাটিটা কিন্তু চারিধারে খুব ভালো করে সাদা তেলটা লাগিয়ে দেব।
তো প্রত্যেকটা বাটিতে আমি এরকম সাদা তেলটা লাগিয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি এইভাবে সাদা তেলটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি কিছুটা পরিমাণ করে ব্যাটার নিয়ে আর এই বাটিতে দিয়ে দেব। তো দেখুন একদম অল্প পরিমাণে কিন্তু ব্যাটারটা আমি বাটিতে দিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা বাটিতে কিন্তু আমি এরকম অল্প অল্প করে ব্যাটার নিয়ে দিয়ে দেব। আর দেখুন প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটার অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর এখন আমি ব্যাটারগুলো ঠুকে নেব, নিলে বাটিটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটার একটুখানি এইভাবে ঠুকে ঠুকে নিয়ে আর ব্যাটারটা খুব সুন্দর করে সেট করে নিয়েছি। আর এবার আমি এদিকে আগে থেকে উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে আর জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর জলের উপর একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এখন আমি এই ব্যাটার শুধু থালাটা নিয়ে কিন্তু স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তবে এই ভাপা চিতই পিঠেগুলো হতে তো খুব বেশি সময় লাগে না, 5 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার আমার মতো করে কোনো রকম ঝামেলা ছাড়াই এইভাবে ভাপা চিতই পিঠেটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত হবে। আর এই চিতই পিঠেগুলো তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো পিঠেগুলো তো আমি 5 মিনিট কিন্তু ভাপিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর হয়ে ফুলে গিয়েছে। আর তবে কিন্তু পিঠেগুলো একেবারে রেডি। তো আপনারা হাত দিলেই বুঝতে পারেন উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু পিঠেগুলো নামিয়ে নিতে হবে। তো সমস্ত পিঠেগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি পিঠেগুলো একটু ঠান্ডা করে নেব। আর এই পিঠেগুলো ততক্ষণ ঠান্ডা হোক। আর এদিকে আরো আমি 3টে বাটি নিয়েছি, এই বাটিগুলো ব্যাটারটা দিয়ে দেবো। তো বন্ধুরা আপনাদের হাতে কাছে যেমনই বাটি থাকবে ছোট বড়, তো সেই সব রকম বাটি দিয়ে তো আপনারা ভাপা চিতই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। আবার আমি অল্প অল্প ব্যাটার একইভাবে বাটিতে দিয়ে দেব। আর একইভাবে আমি স্ট্যান্ডের উপরে এই থালার মধ্যে বাটিগুলো আমি বসিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু এই ভাপা চিতই পিঠাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি বাটি থেকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সহজে কিন্তু এগুলো ছেড়ে যাবে। তা না হলে একটা ছুরি দিয়ে তো আপনারা কিন্তু ধারটা এইভাবে ছাড়িয়েও দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা পিছনটা কত সুন্দর হয়েছে আর উপরটাও দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ভাপা চিতই পিঠাগুলো। তো দেখুন প্রত্যেকটা চিতই পিঠে কতটা সুন্দর হয়েছে। তো সমস্ত আমি ভাপা চিতই পিঠেগুলো তৈরি করে নিয়েছি। তো দেখুন প্রত্যেকটা চিতই পিঠে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে। তো দেখুন এই সমস্ত চিতই পিঠেগুলো সাজিয়ে নিয়েছি। আর বন্ধুরা চিতই পিঠার সঙ্গে গুড় না হলেই না, তো এবছরের কিন্তু নতুন আর খেজুরের গুড়, আর এই খেজুরের গুড় দিয়ে তো আর এই চিতই পিঠে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। আর দেখুন বন্ধুরা আজকের এই চিতই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি ভিতর থেকে বন্ধুরা পিঠেটা কতটা সুন্দর হয়েছে। দেখুন যেমন হয়েছে জালিদার আর তেমন কিন্তু নরমও হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আজকের এই ভাপা চিতই পিঠেটা অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এই সামনে পৌষ পার্বণ, আর এই পৌষ পার্বণের দিনে আপনারা কিন্তু আমার মতো করে এইভাবে ভাপা চিতই পিঠাটা একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত হবে। আর এইভাবে চিতই পিঠাটা বাড়িতে বানাবেন, দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। আর আজকের আমরা এই ভাপা চিতই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।